আল্লাহর নবীর জামানায় নাম দেওয়া হলো হিন্দ। মোহাম্মদ বিন কাসিম বলছে শিম, শিম থেকে হলো ইম, ইম থেকে হলো হিন্দু, আর হিন্দু থেকে হয়ে গেল সিন্ধু। সিন্ধু নদের অববাহিকায় অবস্থানরত অমুসলিমদের নাম হলো হিন্দু। এটা আমার নাম নয়, এটা মোহাম্মদ বিন কাসিমের দেওয়া নাম। নিরধনয়নে নিরঘন সিঞ্চনে মুখলাবলম্ব শ্বেত মুখরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব লা ইলাহা ইল্লো ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠিত অব ইনতিত জফিলাম মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ১৫০০ বছর পূর্বে এই হিন্দুদের সম্পর্কে বিশ্ব মানবতার নবী রাহমাতুল্লিল আলামিন কি বলছেন একটু গভীর ভাবে আমাদেরকে বুঝতে হবে। কারণ ঈমান নিয়ে আর ঘুমিয়ে থাকার সময় নাই, ঈমানকে পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে, ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমানকে আরো শক্তিশালী করতে হবে। কারণ একদিকে অভ্যন্তরীণ শত্রু, অন্যদিকে বহিরাগত শত্রু। এই দুই শত্রুর মোকাবেলা করবার জন্য আমরা যদি ঈমানের চেতনায় উজ্জীবিত না হতে পারি, আল্লাহর জাতের কসম আমাদের ঈমান যে কখন চলে যাবে আমরা বুঝতেই পারবো না। এজন্যই তো নবী আমার বলেন আবিউদিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া রাহু মুসলিম। রাইসুল মুকাসসিরিন অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। নবী যদি ওয়াদা করে অঙ্গীকার বুঝে ফেল করে। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের নবী রাহমাতুল্লিল আলামিন গাজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। নবীজি আমার বলেন ১৫০০ বছর পূর্বে অচিরেই হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। কি হবে? আরেকটু জোরে বলেন। হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। এই লড়াইয়ে অসংখ্য মুসলমান শহীদ হয়ে যাবে। কিন্তু না না না, আমি দিনের নবী বলছি এক পর্যায়ে মুসলমানরাই বিজয় লাভ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনফিক ফিহা নাফসি ওয়া মালিহি, যদি আমি ওই সুযোগটা পেয়ে যাই, যদি আমার নসিবে ওই চান্স এসে যায়, গাজওয়াতুল হিন্দের হিন্দুস্তানের বিরুদ্ধে যখন লড়াই হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যখন সংগ্রাম হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যখন জিহাদ হবে, ওই জিহাদের চান্স যদি আমি পেয়ে যাই, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি অবশ্যই আমি আমার জান আর মাল দিয়ে, এমনকি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। সম্মানিত ভাইরা আমার, গাজওয়াতুল হিন্দের গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। কি যাচ্ছে কিনা জোরে বলে? আপনারা নিশ্চয় জানেন গত 2 দিন আগে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু শুরু হয়ে গেছে। কি যাই নাই? শুধু তাই নয়, গোটা পৃথিবী আজকের তাকিয়ে দেখছে অনতি বিলম্বে হয়তোবা এই মহাযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কারণ নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না। নবী বলেছেন ওয়াদানা, আমি ওয়াদা করছি গাজওয়াতুল হিন্দ অবশ্যই হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই হবে। কথা কার? বিশ্ব নবী বলেছেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনফিক ফিহা নাফসি ওয়া মালিহি, যদি আমি ওই যুদ্ধের সুযোগ পেয়ে যাই, যদি আমার নসিবে ওই চান্স এসে যায়, আমি আমার জান আর মাল দিয়ে অবশ্যই অবশ্যই হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, যুদ্ধের দামামা যখন বেজে যাবে, ঠিক মতো অবস্থায় ফাইন উক্তাল, যদি ওরা আমাকে আমার হাতটা কেটে দেয়, আমার পাও কেটে দেয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে, এক পর্যায়ে যদি আমার বুকটা ফেটে ফেলে, আমাকে যদি শহীদ করে দেয়, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন। কি বুঝতেছেন আপনারা? শুধু তাই নয়, আল্লাহর নবী সাহাবী বলেন, আল্লাহর নবী সাহাবীরা তোমরা শুনে নাও, ওই হিন্দুস্তানের বিরুদ্ধে যখন লড়াই হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যখন জিহাদ হবে, তখন তোমরা শোনো শোনো শোনো, ওই সময় আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারজি, ওই যুদ্ধের ময়দানে আমি যদি গাজী হয়ে ফিরে আসতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দেবে। একান্ত আপন জনেরা আমার, আল্লাহ নবী বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসদকি, বিশ্বনবী আমার বলেন, কোন ব্যক্তি যদি শাহাদাতের তামান্না মনের মধ্যে রাখে, ওয়া ইন মাতা আলা মিন, বিশ্বনবী আমার বলেন, এমতো অবস্থায় যদি বিছানায় পড়ে মারা যায়, আমি আখিরি জামানার পয়গম্বর দিনের নবী বলছি, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। শুধু তাই নয়, নবীজি আমার বলেন, মান মাতা ওয়া লাম ইয়াখযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু আলা শুরাতিন মিনাল নিফাক, আর কোন ব্যক্তি যদি জিহাদের তামান্না না নেয়, শাহাদাতের তামান্না যদি না নেয়, ঈমানকে পুনরায় পুনরুজ্জীবিত করার চেষ্টা যদি না করে, এমতো অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা হবে মুনাফিক হালাতে।